হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আপনাদের ভালোবাসায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, নতুন বছর, নতুন দিন, সবাই যে যার দিক থেকে সবাই ভালো থাকেন। দোয়া করি আপনাদের জন্য যেন প্রত্যেকটা মানুষের জীবনে সুখটাই সবথেকে বড় ব্যাপার। টাকা পয়সা, ধন দৌলত, এই সেই মানে যত যাই থাকুক, সব কিছুর মূলে কিন্তু সুখ। যে যেভাবেই আছেন, যে অবস্থাতেই আছেন, সবাই সুখে থাকলেই আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। তো ভিউয়ার্স, আজকে আসছি আমরা একটা বেগুন খেতে, বেগুন উঠানোর জন্য নাকি মধ্যে না, মূলত নতুন বছরে পানি করবো না, বেগুন উঠাইতে আসি নাই। তো ভিউয়ার্স, আসলে বেগুন খেতে দাঁড়াই আছি ঠিক, কিন্তু এই বেগুন খেতে বেগুন তুলতে আসে কোনো মানুষ না, বেগুন তুলতে ওঠাতে আসে হচ্ছে ভূত। ভূতেরা সব বেগুন উঠায় দেয় এবং এই বেগুন মালিকে সব কিছু আর কি তার কিছুই করা লাগে না। যার জন্য দেখেন গাছের অবস্থা এরকম, মাঝে মধ্যে আছে মাঝে মধ্যে নাই। এই ভূত বেগুনগুলা উঠায় দেখি। হ্যাঁ, তো ভিউয়ার্স, আসলে আমি কি বলবো, মানে যে আমাদেরকে জানাইছে সে কিন্তু এইভাবেই বলছে যে আকাশ ভাই, আমার বেগুনগুলা সব ভূতে উঠায় দেয়, আর বেগুন আমি যখন উঠাইতে আসি তখন বেগুন পাই না, হারা যায়। হ্যাঁ বেগুন পাই না। আর ওই সকালের দিকে যখন আসে তখন দেখে বেগুন কোনো এক জায়গায় গাদিয়া পড়ে আছে, তারা অবশ্যই ভূতে তুলে। তো ভিউয়ার্স, এটাও মূল সমস্যা না। তো আমি সমস্যা দেখার পরে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে ভিউয়ার্স, এই বেগুন ক্ষেতের পাশে যে একটা জঙ্গল আছে, সেই জঙ্গলের একটা কোণা আছে, সেই কোণায় যত রকম সমস্যা আকড়া। তো ওখানে প্রচুর জিন আছে। আর এই জিনগুলো কেন থাকে সেটা হচ্ছে ভিউয়ার্স আপনাদের জানাবো। আর এরকম ঘটনা কখনো পাই নাই, এটাই হয়তো ফার্স্ট টাইম পাচ্ছি আমার ক্ষেত্রে। অনেকেই ভিউয়ার্স আছে যে 101টা, 102টি, 110টা, 1000 দিন, 1000 দিনের সমাবেশ, এত দিনের সমাবেশ। আসলে ভিউয়ার্স, এই দিন কি কখনো সমাবেশ দল বেঁধে থাকে? না, ওরা কি নির্বাচন করবি না? নির্বাচন করবে নাকি? তো নির্বাচন করার জন্য ওরা এক দল বাজে থাকে না। কিসের 101টা দিন, কিসের 200টা দিন? ওরা সম্ভবত পরিবার নিয়ে থাকে, আর এবং সচরাচর তারা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে থাকে। আমাদের মতো এত সংসার ধর্মী না যে সংসার করার জন্য সারাদিন কাজ কাম যাই করলাম, বাড়িতে আমার সংসারে ফিরাই লাগবে। বাড়িতে যাওয়া লাগে। ভাই, যে যেখানেই থাকেন, ঢাকা যান, বিদেশ যান, যেখানেই যান, কাজকর্ম শেষ হলে কিন্তু বাড়িতে চলে আসেন। পরিবার আছে, সন্তান আছে, মা আছে, বাপ আছে, বোন আছে, নানান সমস্যা। পরিবারের একটা মোহ, একটা টান থাকে, কিন্তু জিন জাতির কিন্তু এই টানটা থাকে না। জিন জাতিরা কিন্তু আলাদাভাবে থাকতেই পছন্দ করে, এবং তারা বিশেষ সময়ে, আমরা যেরকম কাজের জন্য বাইরে যাই, ওরা কি করে, কাজের প্রয়োজন হইলে বা কোনো সমস্যা পড়লে তখন তারা পরিবারের সাথে দেখা করে। আমাদের মতো না যে সবসময় পরিবার নিয়ে পড়ে থাকে। তো যারাই এরকম ধরনের কথা বলে, আমি তো মনে করি এগুলো আসলে অন্যরকম কথাবার্তা। তো যাই হোক ভিউয়ার্স, এখানে আমি আবার বলতেছি কিসের জন্য, তা আমাকে আবার বললেন না। এখানে হচ্ছে গণকবর আছে, আমি যেটা দেখলাম সেটা হচ্ছে গণকবর। এখন এটা যুদ্ধের আমলে হইতে পারে বা পরবর্তীতে হইতে পারে। তো গণকবর ভিউয়ার্স বিষয়টা কিন্তু অনেকেই বুঝেন, আবার অনেকেই বুঝেন না। কারণ যারা ছোট আছেন তারা বুঝেন না, আবার যারা বড় আছেন তারাও অনেকেই জানেন না বা বুঝেন না। আমি তো বুঝিনি। আপনিও বুঝেন না। গণকবর গণকবরটা হচ্ছে কি, মানে একসঙ্গে অনেকগুলা মানুষকে হত্যা করা হয়েছে, সেই হত্যার কবর দেওয়ার সময় পায় নাই, এক জায়গায় একটার পর একটা চাপা দিয়ে, মাটি চাপা দিয়ে রেখে দিয়েছে। মানে যুদ্ধের সময় যেভাবে ওই মানুষের সব এক গর্তের মধ্যে ফেলা দিছে না, ফেলা দিয়ে মাটি চাপা দেয়। আমার কথা এক কথায় হচ্ছে, লাশগুলা ওই যে মুরগি যেরকম একসাথে মারা যায়, এক জায়গায় চাপা দিয়ে ফিরে আসতেন, বন্ধ না বাড়ায়। তো এই মানুষের যেন লাশ খোঁজ না পায়, এই হিসেব করে হয়তো গণকবরটা দেওয়া হয়েছে। কিন্তু বিশেষ গণকবরটা দেওয়ার পরে যে আসলে কি সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে, এই প্রত্যেকটা গণকবরের কিন্তু দেখা যাচ্ছে যার যার ধর্ম অনুযায়ী কিন্তু একটা কথা মাথায় রাখবেন যে আপনারা যে যে ধর্মই পালন করেন, সবাই তো আলাদা আলাদা ধর্ম পালন করেন, সবাই তো এক ধর্ম পালন করেন না। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, তো মূলত প্রধানে তো আছে 4 ধর্ম, তো আরো আছে টুকটাক 2-1টা। তো এই ধর্মগুলা যেই পালন করেন, প্রত্যেকটা ধর্মে কিন্তু এরকম কিছু লেখা নাই
যে মানুষকে অত্যাচার করেন, খারাপ কাজ করেন, খারাপ কাজে লিপ্ত হন। আমার একটা বিশ্বাস কি, এটা সত্য কথা, কোনো ধর্মেই লেখা নেই যে খারাপ কাজ করে। লেখা আছে ভাই? না, লেখা নেই। তো এই জায়গার ঘটনা হচ্ছে কি, যে যে ধর্মই পালন করুক, এখানে ধর্মীয় মতে সুন্দর মতো করে হয়তো পরিবেশ করতে পারে নাই, এবং এদের কোনো আক্ষেপ আছে একসঙ্গে যেভাবেই হোক অত্যাচারিতভাবে মৃত্যুবরণ মানে মারি ফেলানো হয়েছে। তারপরে এসে যখন গণকবরটা দিছে, এদের যে কার ইঞ্জিনগুলো আছে এগুলো সব একত্রিত এক জায়গায় থাকে এবং মানুষকে ভয়ানকভাবে জ্বালাতন করে, ভয়ঙ্কর রূপে এরা রূপ ধারণ করে। কারণ এদের এক একজনের এক একভাবে মৃত্যুবরণ করানো হয়েছে। কাউকে কুবিয়ে কাটা হয়েছে, কাউকে গুলি করে মারা হয়েছে, কাউকে হচ্ছে মানে গলায় দড়ি দিয়ে মারা হয়েছে, মানে যে যেভাবে পারছে মারছে। তো এরা যখন বের হয় তখন কিভাবে বের হয়, ওই গলা কাটা আছে, মাথা নাই। একটা মানুষ যদি আসছে মানে কি বলবো, মাথা ছাড়া যদি এইভাবে হাঁটে যায়, অবশ্যই কিন্তু ভয় পাবে। ভয়ঙ্কর দৃশ্য, সবাই ভয় পাবে। খালি ভয় লাগে আপনারা একটা জিনিস দেখেন, এই চেনটা যদি খোলা যায়, খুলে যদি আপনার উপর থেকে চেনটা আটকাই দেয়, আপনার মাথা যদি না থাকে, আপনার যদি হাইটে আসে না, আমরাই ধরলাম। তো এরকম ভাবে যখন হাইটে যায় এবং চোখগুলো যখন বুকের উপর থাকে, তাদের তো রূপ ভয়ঙ্কর রূপে ফিরে। এইভাবে দেখানোর পরে কিন্তু মানুষ ভয় পায়। তো এই বেগুনওয়ালা মানে দেখেন পরিচর্যাই করতে পারতেছে না এই ভয়ে। বেগুনের গাছগুলোর অবস্থা দেখেন, ঘাসও সাফ করে না ভাই। কি ঘাস কি ভাই, বেগুনও তুলতে পারছে না, সার আছে ভাই, তুলেন না এই যে ভাই কি এটা অবস্থা, থাক প্ল্যান রাতের মধ্যে হারা যাবে। এখন না রাত্রে হারাও যেতে পারে, বুঝলেন? এখন যাই হোক ভিউয়ার্স, এই এত সমস্যার সম্মুখীন হওয়ার পরেও কিন্তু আমরা আসছি। তো সজীব ভাই, ভাই আমরা সামনে আগাই, সেই গণকবরটা আমি কোথায় দেখছিলাম সেই জায়গায় আপনাদের নিয়ে যাচ্ছি। আর আজকে শীতের তীব্রতা কিন্তু অনেক বেশি, বাতাস মিনি বাতাস হচ্ছে, তো বাতাস হচ্ছে ভাই। মানে আজকে প্রচুর মুরাদ ভাই, বাতাস হলে ভাই ওই সব মুরাদ গাছ ভাই, লড়বি, খালি এই লাইটটা গাছ লড়তেছে, 1 মিনিট দেখেন। ধরেন থেকে একটা অন্যরকম বাতাস। ফোনটা। আপনি যখনই কইছেন আগায়, তখনই কিন্তু এই গাছ ভেঙে দিচ্ছে। অন্য গাছে তো কিন্তু লড়তেছে না, পাশে কিন্তু আর একটা গাছ আছে, মুরাদ ভাই। হয়েছে, আসেন। আর যদি এখানকার সমস্যার সমাধান দিতে যাই, তাহলে অনেক ঝামেলা, অনেক বিপত্তি এবং অনেক ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হইতে হবে আমাদের। আচ্ছা ঠিক আছে। এই বাসে নাকি ভাই? না না না, কোনার দিকে, বেগুন ক্ষেতের এই কোনার দিকে জঙ্গল, যাওয়া যাবে ভাই আরেক ভাই, ওটা আবার বেশি উঁচা বিটা, ওই যে ওইটা। সামনে। আরেক ভাই কোন কোনার কথা বলছে? এই যে বেগুন ক্ষেতের এই কোনার দিকে, এদিকে তো জঙ্গল, এদিকে তো যাওয়া যাবে। জঙ্গল হলো এক সিদ্ধি হলো যাওয়া লাগবে ভাই। ওই বালতি ঘুরে যায়, ওই বালতি। ভাই কি অবস্থা বাগানের? এই বাগানে কি মানুষ আছে? ভাই মানুষ সচরাচর আসে না দেখে তো এই অবস্থা পরিবেশ। ভাই সামনে কিন্তু তাল গাছ আছে ভাই, কই? দেখা যাচ্ছে। ভাই ভাই কি বলবো, সজীব ভাই, ভাই 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 না আসেন আসছি জাগান। ভাই, দেখছেন ভাই? এ ভাই, ভাই। মুরাদ ভাই, এই জোরে আসলে এইদিকে আছে মুরাদ ভাই আগান। ভাই, এখানে বসেছিল ভাই। ভাই পিছা দিচ্ছি ভাই, দুই দিকে আলগা ভাই, কি অবস্থা সজীব ভাই, এতটা সজীব ভাই, এ ভাই সজীব ভাই, এটা ছোট আর ওটা বড় না ভাই? ভাই গায়ে তাল গাছ ওই যে কোন একটা। ভাই শয়তান কি ভাই? মুরাদ ভাই একটা জিনিস লক্ষ্য করছেন, কোনো তোর ভেজা নেই, কোনো তরে ভেজা নেই, এটুকু কাদো হয়ে আছে। এই দেখেন, দেখেন এদিক সব শুকনা, এটুক খালি ভেজা। তাল গাছের নিচে খালি ভেজা, দেখছেন? এ নরম একদম। হ্যাঁ দেখুন গাড়ি যাবে, একদম কাদো। আর এই দিক দেখেন একবারে শুকনা। ভাই মাটির তলের গাড়ি দিয়ে যাবে না তো ভাই। দেখি আসুন ভাই,
এইদিকে দেখেন শুকনা দেখছেন এখানে কোনটা? কি সেচ দিই, সেচ দেওয়ারও তো কিছু নাই। হ্যাঁ খালি এইটুক, এই তাল গাছের এই গোড়া এইটুক। বুঝলাম না বিষয়টা। ভাই জীবন একলা দান ভাই কোনো কিছু ভাব দিয়ে না ভাই। গাছের উপরে উঠছে, কাটিয়ে কেটে দিয়েছে এখানে। এ ভাই এই জায়গায় কোন এক জায়গায় গণকবরটা আছে, বুঝতে পারছেন? তো কবর হলে কি উঁচা থাকবে না, আমার লেভেল দেখি কিরকম কবরের তো অবস্থায় হবে মনে হচ্ছে একটু। কেমন তাল গাছের গোড়ায় একটু ভিজা লাগতেছে। হ্যাঁ ভাই 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 মোহাম্মদ রসুল কি হলো ভাই? কি হলো ভাই? এ ভাই ভাই আমার মাথায় পড়ছে ভাই, ভাই মাথায় পড়ছে ভাই, ভাই মাথায় পড়ছে ভাই, ভাই আমার মাথায় পড়ছে ভাই, কোনো সমস্যা হচ্ছে? মাথাটা ঝিমঝিম করছে ভাই। জন্ম একলা দেন না দিক জীবন ভাই এইটার জন্য তো বলতেছি তেঁতুল গাছ না ভাই, কোনটা ভাই? তাল গাছে তেঁতুল গাছ। কে ভাই অবাক কাণ্ড, তাল গাছে তেঁতুল গাছ হয়েছে ভাই ভাই। এটা আমারই কেমন যেন ভয় ভয় করতেছে, কারণ দেখার পরে আমি তো বললাম মানে আজীবন ভাই আপনি কিন্তু শুরুতেই একটা কথা বলছি যে ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হবো কিন্তু আমরা, কারণ বুঝতে পারছেন যদি সব কয়টা একসাথে অ্যাটাক করে তাহলে কিন্তু বাঁচার কোনো নিস্তার নেই ভাই, যতই শরীর বন্ধ করেন বুঝছেন। ওই যে একটা কথা আছে না যে তাবিজ বাটি খাওয়া দিলেও গিলে দিলেও কিন্তু কাম হবে না, বুঝতে পারছেন? তাই সাবধানে একসাথে থাকেন মনে ভাই, এই একসাথে থাকেন, একবারে আলোর ভিতর ফ্রেমের ভিতর থাকেন বুঝছেন। মানে কখন কি দুর্ঘটনা হয়ে যায় মানে জানা মুশকিল। ভাই ভাই তাল গাছের সমস্যা নাকি ভাই? ভাই আগুনের তলা পড়লো এ ভাই একটু বড় তাল গাছ। ভাই, ভাই 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 খুব ভয়ঙ্কর অবস্থা ভাই। ভাই গাছটাকে দেখছেন কত পুরাতন একটা গাছ। কলা গাছ ধরতেছে ভাই, দেখেন আসলো একজন আইসে এখানে, মধ্যে সরে রাখেন দাঁড়াইল আমার সবাই আলো 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 যদি কথা বন্ধ এখানে একটু দাঁড়ালে একজন। আপনারা কি কেউ কথা বলতে চাচ্ছেন? আপনাদের পক্ষ থেকে কেউ একজন কি কথা বলতে চাচ্ছেন? যদি কথা বলতে চান তাহলে ইশারা দেন। মরদ ভাই দৌড়াদৌড়ি পারেন না, জীবন ভাই 3-4জন একসাথে দাঁড়ান, আপনি ক্যামেরাম্যানের সাথে দাঁড়ান, লড়ালড়ি করেন না। আপনাদের পক্ষ থেকে কেউ কি একজন কথা বলতে চাচ্ছেন তাহলে সাড়া দেন, যে কোনো ভাবে সাড়া দেন। গাছে গাছে বড় গাছে মেঘনে গাছে হ্যাঁ হ্যাঁ দাঁড়ান। আমি কোনো ক্ষতি করতে আসি নাই, আমি আসলে ভয় নাই। আপনারা এরকম ঝড় তুলেন না, আপনারা বিপদ তুলেন না, আমরা কিচ্ছু করতে আসি নাই। থামেন আপনারা এখানে থাকেন, আপনারা দাঁড়ান সব এক জায়গায় হন তো। আমি এখানে আসি। বিসমিল্লাহ। আপনারা সবাই এই জায়গায় দল হয়ে এক জায়গায় খাড়া থাকেন বুঝছেন। আমি একটু আসি সজীব ভাই। জীবন ভাই কোনটা যায় না এই দাঁড়ান ভাই কোনো জায়গাতে বাতাস নেই ভাই। দাঁড়ান আমি করছি, যদি কথা বলতে চান সারা দেন, সবাক ডাকিয়ে আনেন না, আমাদের বিপদে ফেলাইন না, কোনো ক্ষতি করতে আসি নাই।
আকাশ ভাই, ভাই আমার পিস্তল দিয়ে ঝড় উঠে গেছে ভাই। ভাই আপনারা লড়াচড়া করেন না, সবাক ডেকে আনতেছে। ভাই আমি আসবো। না না না, কেউ আসেন না, কেউ আসেন না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেউ যদি কথা বলতে চান তাহলে সাড়া দেন। আপনারা সবাই একসাথে একত্রিত হয়ে বিপদে ফেলেন না। সবাক ডেকে আনতেছে, সবাক। আকাশ ভাই, আকাশ ভাই, ভাই সেই সমস্যা ভাই। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ছুটি দেন না, ছুটি দেন না। দাঁড়ান, আমার সাথে কথা বলবো। দাঁড়ান দাঁড়ান, ছুটি দেন না। দাঁড়ান। এই আকাশ ভাই, আপনি ক্যামেরার বাইরে যান না ভাই। আরে আকাশ ভাই, সমস্যা নেই, সমস্যা নেই। দাঁড়ান দাঁড়ান। যাইতে মনে করলাম। এই আকাশ ভাই, এই যে এইদিকে 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 বাতাস হচ্ছে ভাই। ভাই এইদিকে সেই বাতাস হচ্ছে ভাই। ভাই এখানে একদম দাঁড়ায় আছে, দাঁড়ান। আমার দেখি দৌড় মারতেছে, কিন্তু সবাই ডেকে নিয়ে একত্রিত করতেছে, বুঝতে পারছেন? ভাই একটা আকাশ ভাই, সবাই ডেকে এক জায়গায় করতেছে, দাঁড়ান। ওই পাশে একজন দৌড় মারছে। ভাই এইদিকে এইদিকে ওই যে এই কর্নার গাছের এইদিকে সেই বাতাস হচ্ছে ভাই। এই মুরাদ ভাই, রসগবি সাইড দিয়ে বাতাস রসগবি চলে আসছে, রসগবি হয়ে যাচ্ছে। মুরাদ ভাই চলেন তো। ভাই ওইদিকে না কেউ দাঁড়া ছিল না। আসেন তো, আসেন তো, আসেন তো। সুপারি বাগান নাকি? বুঝলেন, টানতেছে। দেখি দেখ ভাই, আধা রস পাওয়া যাচ্ছে। ভাই এটি আবার কি গাছ? বেল গাছ, দাঁড়ান ভাই। এখন ভাই কথা বলি, সচরাচর বেল গাছের লাগে দুইটা বেল গাছ একসাথে ভাই। কবরের পুরে কিন্তু বেল গাছ হয়, বেল গাছটা কিন্তু হয় ভাই। কবরের পুর কিন্তু বেল গাছ হয়, আর এই গাছ কান্নাকাটি করতেছে, দাঁড়ান ভাই। অনেক ভাই 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 কি ভাই? ভাই ভাই আকাশ ভাই, ভাই ভাই এডি কবর ভাই, তোমার বেল গাছ এখানে ভাই? এডি ভাই কবর দেখছেন ভাই? কারণ ভাই যেখানে কবর থাকে ওখানে কিন্তু মানে মানে আর কি মাটি ভেঙে দেবে যায়। খেয়াল করছেন ভাই? এই ভাই এখান থেকে কান্নার আওয়াজ আসতেছে ভাই। ভিতরে কিন্তু খালি গভীর। ভিতরে কি বা আছে মনে হয়? দাঁড়ান দাঁড়ান। মুরাদ ভাই লাইট ধরেন তো ভিতরে, ওই আপনার ফোনের লাইট। দাঁড়ান, লড়াচড়া করেন না, লড়াচড়া করেন না। আপনি কিছু শব্দ পাচ্ছেন ভাই? মুটা গলার কান্নার আওয়াজ পাচ্ছে, দাঁড়ান দাঁড়ান। মুরগি ডাকে কেন ভাই? ভাই আর একটা জিনিস খেয়াল করছেন ভাই? এ ভাই, ভাই আকাশ ভাই, ভাই এরে ভাই, আকাশ ভাই গাছ মাছ আরেকটা ভাঙে জিনিস গেল। খেয়াল করছেন? এই দেখেন ভাই, পিলার পিলার গাড়া ভাই, পিলার গাড়া দেখছেন? এই দেখেন পিলার গাড়া ভাই, পিলার। এই দেখেন পিলার গাড়া। তার মানে এখানে একটা তার কিছু মানে আছে ভাই। এখানে যে কবর আছে বুঝছেন? এখান থেকে সরেন, এখান থেকে কান্না হবে। আর উঠে গেছে। একদম পুরাই এই গেছে, এই দেখেন। ঠিক আছে, এই গেছে কি বসলো। পিছান ভাই, পিছান 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 পিছান। এরা কথা বলতে পারছে না, এরা মানে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছে।
খুব রাগান্বিত। এরা প্রচুর হচ্ছে জানেন না। সজীব ভাই, হুম কোন দিক দিয়েছিলাম? আরে ভাই আমি বাড়াতে কইলাম। ধরিলে আসুন না জীবন ভাই। আরে জগন ভাই তো আমার সাথেই আসলো। হ্যাঁ, ক্যামেরা সামনে আসলো না ক্যামেরা পিছে আসলো? আরে ভাই আমার সাথে তো আসলো, ক্যামেরার সামনে তো আসলো। হ্যাঁ পিছনে আকাশ ভাই মুরাদ ভাই চলে আসলে আপনি চলে নেন, পিছনেতেই এই অবস্থা হয়েছে। আমরা ফাঁকে যান না, একসাথে থাকেন সব। আমরা যাচ্ছি না, আমরা চলে যাচ্ছি। সজীব ভাই তাহলে ওইদিকে যাও। আমরা কোনটা যান না, দুজন একসাথে থাকেন। কোনো ক্ষতি করার জন্য আসি নাই। তাহলে কিসের জন্য আসছিস আর ওখানে কিসের জন্য গেলি তোরা? ওখানে কানতে থেকে ভিতরে ওখানে কান্না করলে তো যাইতে হবে ওখানে। আপনি ও ছেড়ে দেন, আপনাদের সাথে দেখা করা হবে সেটা আমি বুঝতেছি। এ ভাই, আরে ভাই ভাই আকাশ ভাই সব ভাঙি চুরি ফেলাচ্ছে মনে হচ্ছে ভাই। সুপারি গাছও ভাঙিয়ালা দিচ্ছে, এই দেখেন। এই শোনেন, আমার কথা শোনেন। তোরা কিন্তু একজন এখান থেকে যাইতে পারবো না। আমার কিছু নেন আপনি, তো কিছু না লাগবে আমার, তোরা এখানে কিসের লেগে আছিস? আমি ধরলে কিন্তু ওই যে একটা কথা আছে না, একবারে স্তর করে দেবো না কিন্তু। আমি ওখানে গেছি, আমার কিছু দরকার ছিল, আমি গেছি। আমি বাইরে চলে যাচ্ছি তাড়াহুড়া করে একটা কাজের জন্য। আমাকে যাই দেন, আমাকে পিস্তান দিয়েন না, আমাকে পিস্তান দিয়েন না। আমার কাজের বাধা দিলে কিন্তু খবর খারাপ আছে। তাহলে আগে বল কিসের জন্য আইছো? সেটা আপনাদের সাথে দেখা হবে। আমি না বললাম যে আপনারা যদি কেউ কথা বলতে চান তাহলে টাকা দেন, পলাইলে কিসের জন্য? তোকে কি বলাইছে? ভাই আবার আছে না ভাই? এ ভাই 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 ওই দেখেন, ওই দেখেন, ওই গাছে। ভাই দাঁড়ান দাঁড়ান, সজীব ভাই দেখছেন? এর সাথে আগে কথা বলি। ভাই গাছে আসি বসলো। সজীব ভাই দেখছেন? দেখছেন? শোন, তুই এক থাক, আমার কাছে দেখা দিস না, আমি চলে যাচ্ছি কিন্তু। এই আসলাম ভাই, কোনটা যান না ভাই, দেন না বড় কোনটা। যায় না, দেখছেন না? তাহলে আর আসবো না এখানে। কি? আমার কাজের ব্যাঘাত ঘটায় না, আপনি যান, আমার রুগী দেন। এই যে, মুরাদ ভাই করলাম একসাথে থাকতে। মুরাদ ভাই আপনি করলাম ধরে রাখেন আসলাম ভাই। কিভাবে ধরে রাখো ভাই? আরে ভাই আমি কিভাবে ধরে রাখবো? মুরাদ ভাই বারবার করলাম ভাই আপনি আপনি থাকেন, আলাদা ভাবে থাকেন। অবস্থা খারাপ করে ফেলা। একজনও যাইতে পারবি না তোরা। তোরা জানিস না এখানে কি থাকে। এখানে আসছিস ভাই দেখতে হতো এখানে কি আছে। দুইজন দুই পাশে দাঁড়াইছে। এ ভাই কিছু একটা করেন ভাই। আমি আমার কাজ করতে যাব না এদেরকে আমি ছাড়াবো? ভাই এদের আগে ছাড়ান ভাই, এদের আগে ছাড়ান ভাই। এদের ছাড়াতে গেলে আমার কাজে পিস্তান করে দেবে। আমার কাজে পিস্তান দেওয়ার জন্য এই কাজটা করব। মুরাদ ভাই বারবার করলাম আসলাম ভাই ধরেন, আসলাম ভাই রাশি। আমার সাথেই দাঁড়াচ্ছে ভাই। ওরে রাশি, ওর রাশি ভালো না, আপনি আমাকে ধরে রাখেন, আমার কাছে থাকেন। আপনি আপনি জানেন আবার আপনার উপর ভর করবেন। পুরা বাগানে ঝড় তুলে দিচ্ছে রে। একবারে শেষ করে ফেলাবো শালা।
সজীব ভাই দূরে থাকেন। কি দেখছো মুরাদ ভাই ভালো থাকেন। না, গাছ দেখছেন সজীব ভাই? এই ভাই ভাঙি ফেলাচ্ছে মনে হচ্ছে ভাই। মুরাদ ভাই ঝড়ও ঠিক আছে। এই ভাই দেখেন খালি একটু কাই হ্যাঁ হ্যাঁ ভাই, দেখেন। জীবন ঠিক আছে। ধরেন 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 লিখাছিলাম এখান থেকে এখানে ভাই জীবন একটু ভেতরে। ধরে রাখেন, জীবন এক ধরে রাখেন, জীবন ভাই ধরে রাখেন। চলে যা যা চলে যা ভালো করে করছে এখান থেকে চলে যা ইরে ভাই মুরাদ ভাই একবারে ভাই ঝড়ে গেছে ভাই। ইরে ভাই 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 আমার খুব ভয় করতেছে ভাই। ভাই ভাই আমার হাত তো কাঁপতেছে ভাই। ভাই তোরা মুরাদ ভাই আসলাম এক ধরেন। ভাই কেনতে পারে না, কেনতে পারে না ভাই। ধরেন ধরেন আর জীবন জীবন ভাইকে ধরেন, জীবন ভাইকে ধরেন। আমি ঠিক আছে। আগে যান আপনারা আগে যান। আমি পিছে আসছি আগান, আপনারা আগান। এর পয়সা দেন না ভাই, আর পয়সা দিলে আবার ভালো হবে নি। কি রে ভাই কম দিয়ে আসলাম। বাগুন ভাই 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 রাস্তা কোন দিকে আকাশ ভাই আকাশ ভাই আকাশ ভাই কই গেল আবার? এই ভাই কোলে পিছে পিছে আসতেছে আগান। ভাই আকাশ ভাই নাই আকাশ ভাই ভাই আকাশ ভাই নাই ভাই 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 কমতে গেল। লাই 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 জীবন ভাই তাড়াতাড়ি আসুন আকাশ ভাই কি বলাই ভাই আকাশ ভাই আল্লাহ আর ওই বাগানের ভিতর যা যাবে আগে ওই বাগান জান আমারে ধরবে এখন আকাশ ভাই খুঁজে পাচ্ছি না আমরা আমারে কিছু হলে আমারে কি কেই ভাই করবে বলি তো আপনি আকাশ ভাই চলে যাবেন নাকি এ ভাই আমরা দেখতেছি চারিদিকে খুঁজো আকাশ ভাই আকাশ ভাই আসলাম ভাই উপর বাগানে যাওয়া যাবে না ভাই। আকাশ ভাই কোন তোর গেল কোন তো আচ্ছা আমরা যদি উপরে বাগান উঠে আমার উপর যদি কিছু হয় তাহলে আমরা আকাশ ভাই খুঁজবো না কাক খুঁজবো? আকাশ ভাই এ ভাই এই সুদীপ ভাই আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আপনি এই দিকে আসুন তো আল্লাহ মুহাম্মদ আপনি রাসূলুল্লাহ। জীবন ভাইয়ের কথা শুনেন না আকাশ ভাই কি লাগলা এ ভাই খুঁজবেন। কি আপনারা চলে যাবেন নাকি এইদিকে এই গোড় করতে যান আকাশ ভাই ভাই আমার ওই একটা কাম। কবরস্থানে তো আকাশ ভাই ধরে নিয়ে চলে যায় না তো আবার সুদীপ ভাই ভাই এই এমডি উপর বাগান দিয়ে যাবেন নাকি? যা হোক হ্যাঁ আমাদের আকাশ ভাই খোঁজা লাগবে ভাই। সুদীপ ভাই হ্যাঁ ওখানে আলো জ্বলতেছে সত্যি তো ভাই মুরাদ ভাই 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 আকাশ ভাই এখানে শুয়ে আছে। না না আকাশ ভাই না, আগে যাও না কি ভাই আগে যাও না এ ভাই আলো কিসের ভাই? আগে যাও না। আকাশ ভাই এ ভাই আলো হারা গেছে। এই আলো বন্ধ হয়ে গেছে ভাই কি ভাই ওখানে কি ভাই? ওরকম তো লাগে ভাই। আকাশ ভাই জীবন ভাই এত আরে আকাশ ভাই তো দেখো আকাশ লাগে ভুল দেখছি আমরা। আরে আকাশ ভাই নাকি ওইটা? না না আকাশ ভাই না। এই বাল ওটা এখানে ছিল দেখা গেল ভাই। মুরাদ ভাই আলো দেখলাম যে আমরা। এ ভাই আকাশ ভাই চাদর। হ্যাঁ আকাশ ভাই চাদর। ভাই এ ভাই ওর ভিতর নিয়ে যাবে তো ভাই আবার। এ ভাই পাঞ্জাবি ভাই ভাই পাঞ্জাবি। আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। ভাই আকাশ ভাইয়ের কি হলো ভাই? আকাশ ভাই পাঞ্জাবি এ ভাই ভাই চাদর। এটা আকাশ ভাই পাঞ্জাবি আর চাদর। আকাশ ভাই আকাশ ভাই তো আবার কিছু হয় জানে তো ভাই ভাই না আমার কিন্তু পাটা কাঁপতেছে ভাই এখন আমরা কি করবো তাই বলেন। ভাই ভিতরে দেখেন তো, ভিতরে দেখেন না ভিতরে কি ঢোকার ভাই কিছু দেখা যায় না। এখন কোনে কোনে খুঁজবো আকাশ ভাইকে এই বাগানে? সুদীপ ভাই হ্যাঁ, কি করা যায় ভাই? হ্যাঁ আমার একটা বিশ্বাস হ্যাঁ আকাশ ভাই এখানে নাই। হ্যাঁ। আকাশ ভাই হ্যাঁ অদৃশ্য করে লিগ আছে আলামত হিসাবে এগুলি ফেলা ঠিক আছে হ্যাঁ যাতে আমরা বুঝতে পারি।
হ্যাঁ কিন্তু আকাশ ভাই নাই, আকাশ ভাইকে আমরা ওইদিকে একটু খুঁজি, কোন দিকে ওইদিকে আমরা একটু খুঁজি ভাই। এই আকাশ ভাই সাত দৌড় এখানে ইয়ার হয়েছে পাওয়া যাবে এখানে, পাঞ্জাবি লিও। ওই দিক খুঁজে কি করবেন নি? আকাশ ভাই এ ভাই মুরাদ ভাই, এ দেন আরেকটা করতে ভাই এখানে। কবরস্থান তো আরেকটা ভাই। ভাই ভাই এখানে সময় এখানে সময় দেবে ভাই, আসেন। আকাশ ভাই ক্ষুধা লাগবে আমাদের ভাই। আল্লাহু আকবার। দিক দিয়ে প্রথম আইছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আকাশ ভাই, কোন আকাশ ভাই আমরা থুই গেল, আমরা কি জবাব দেবো কার কাছে বলেন? হুম। আকাশ ভাই দেখো কোন জায়গায় ওটাই গেল, তো। বললো পিছন পিছন আসতেছে, আমার আগে দিয়ে পাঠাইলো। হ্যাঁ আমাকে বললো যে ভাই তুমি আগে যাও, আমি আসতেছি পেছন পেছনে। এই তাহলে তো ভয় করে নেই। এদিকে কিছু ওদিকে দাঁড়িয়ে যাও তো। এই মুরাদ ভাই, আসলাম ভাই, কি ভাই ভাই কি গেল ভাই? কি যেন উড়ি গেল ভাই। উড়ে গেল ভাই। আমার বিশেষ আকাশ ভাই অদৃশ্য করে লিখ আছে ভাই। ভাইয়ের তো আসেন, বল আমাকে একলা একলা কি করে আসেন? আসেন এদিকে আসেন। এখন আকাশ ভাই কিভাবে খুঁজবো আমরা? আকাশ ভাই, আকাশ ভাই আমাদের কত কিছু ভাই। হলে আকাশ ভাই আমাদের ঠিক করে দেয়। এখন আকাশ ভাই না, আমরা এখান থেকে কিভাবে যাবো? আকাশ ভাই তুই তো ভিউয়ার্স, আমাদের যে কবিরাজ আকাশ ভাই, তাকে আমরা খুঁজে পাচ্ছি না। এই যে কোমরের পাশে এই চাদরটা, আকাশ ভাই, পাঞ্জাবিটা পড়েছিল, আমরা অনেক খোঁজাখুঁজির পর আমরা এই জিনিসটাই আলামত হিসেবে পাইছি, তাকে আমরা খুঁজে পাচ্ছি না। তো ভিউয়ার্স, আমরা আসলে আকাশ ভাইয়ের মতো এতটুকু মানে জান নেওয়ালা লাই, তে আমরা এই জায়গায় থাকতে পারতেছি না। এখন আমার মতো আমরা জান বাঁচালি আগে বাড়ির যাই। আকাশ ভাই, ভাই কোথায় গেল আল্লাহ? তো ভিউয়ার্স আপনারা ভালো থাকবেন। আকাশ ভাই গেলে দুইটা জিনিস আমার কাছে এখন থাকলো, কিছু থাকলো না। এখানে আমার সময় দাদা বিলে, এখানে সময় দাদা এই, ভাই ভাই আসেন ভাই, আকাশ ভাই খুঁজি ভাই আমরা। ভাই কোনে খুঁজবো নি ভাই? আকাশ ভাই তো খোঁজই নাই ভাই। আমরা আরো লোকজন ডাকলে আসতে না বলে। আকাশ ভাই যেভাবে পিছন থেকে কি হলো আমি কিছু বুঝতে পারলাম না ভাই। আমি তো না আকাশ ভাই সব ছিলাম, আকাশ ভাই আমাকে সামনে দিবে।